হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো আমার চ্যানেল ইশাস ব্লগ। আর শোনো, আজকে হলো 8 তারিখ, আর আজকে হলো ওমেন্স ডে। আমাদের হসপিটালে সেলিব্রেট হতে চলেছে একটা ওমেন্স ডে, খুব সুন্দর একটা থিম। আমাদের এখানে একটা বলেছে কেক কাটিং হবে, নর্মালি কী কী জিনিস আছে অনেক কিছু বলেছে আমাদের। তো অ্যাকচুয়ালি আমার ডিউ টু 4 ডেজ আমার এত শরীর খারাপ রীতিমতো আমি কিছু জানিই না। আমি নর্মালি ফোনে মেসেজও দেখছি না, কিছু দেখছি না, তো একটু ইনঅ্যাক্টিভই ছিলাম চারিদিক থেকে আমি। তো এখানে হসপিটালে আসার পরে আমি জানতে পারি যে আজকে ওমেন্স ডে সেলিব্রেট হতে চলেছে আমাদের হসপিটালে। আর এসে আমাকে বলছে, ঈশা তুমি ট্র্যাডিশনাল ড্রেস পরে আসো, তুমি জিন্স পরে এসছো, তো হবে কী করে, তুমি একটু ভালো কিছু পরো। তো সঙ্গে সঙ্গে আমি হসপিটাল থেকে গিয়ে, তা আমি এরকম এই ড্রেসটা আমার কিনে নিয়ে এসেছি। এই দেখো, এটা পুরো একটা ঘের আছে, এই ড্রেসটা আমি কিনে নিয়েছি। আর এখানে আমি ভিডিওটা করছি, এটা হলো আমাদের হসপিটালে ক্যান্টিন আছে, ক্যান্টিনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আর আজকের ওমেন্স ডেতে কী কেমন থিম হবে, কেমন কী হচ্ছে, কী করে কেক কাটা হচ্ছে, কী না হচ্ছে, সব কিছু তোমাদের ব্লগে দেখাবো। ওমেন্স ডে কী কী করলাম আজকে সারাদিনে, আর কোথায় গেলাম, আর আমার বয়ফ্রেন্ডে আছে কী করে, কিছুই করবে না আশা করি। আমি জানি সেটা ওমেন্স ডে ওর ওরকম না, ওর কাছে সারাদিনই ডে আমার কাছে। ও কোনো দিন এরকম হয়নি যে ওমেন্স ডে আলাদা করেও লাইফে সেলিব্রেট করে যে ওমেন্স ডেতে এই দেবো সেই দেবো, এই করবো সেই করবো, ওরকম কিছু হয় না। প্রত্যেক দিনই আমাকে ভালো করে ট্রিট করে এবং ভালো ভালো গিফটও দেয়, যে আমি খুব হ্যাপি থাকি সবসময়ের জন্য। যে আমার কোনো দিন মানে কোনো কিছু হলে, নারাজ হলেই ওর লাইফে মানে একটা মাথার মধ্যে বাজ পড়ে আসে যে কেন আমি নারাজ হচ্ছি, কোনো কিছুতে আমি কেন রেগে যাচ্ছি। তো সবসময় ও ঝামেলা সলভ করার চেষ্টা করে আমার লাইফ নিয়ে। আমার তাই জন্য কোনো টেনশন নেই যে আমার আলাদা করে ওমেন্স ডে, আলাদা করে অন্য ডে, আমার ভ্যালেন্টাইন্স ডে আলাদা করে সেলিব্রেট করতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। তো আমি আছি এখন হসপিটালে, আর এখন দেখছি কি করা যায়, আর বাইরে কী কী সেলিব্রেশন হচ্ছে তোমাদেরকে দেখাবো, আর আমাদের হসপিটালটাও কেমন সেটাও তোমাদের দেখাবো এই ব্লগে। চলো তাহলে দেখতে থাকতাম আমার এই ব্লগ। প্রবলেম আমাকে বল। তো রেজিস্ট্রি হবে, তো সেই টেনশনে খুলে যাচ্ছে দিনকে দিন। লিজার টাইটেলটা যেন কি? দুলুই। লিজা দোলুই বিয়ের টেনশনে মোটা হয়ে যাচ্ছে। আমরা কি রোগা হই বিয়ের টেনশনে, সেটা হচ্ছে না। ও রোগা থেকে বেশি তার জন্য জিম করছে যাতে ও রোগা হয়। কিন্তু আবার প্রত্যেকদিন খাচ্ছে, আর প্রত্যেকদিন ওর লাইফে চিট ডে হচ্ছে। আমি গিয়ে বললাম যে আজ ওমেন্স ডে, মেয়েদের কথা শুনতে হয়, তো আমি মিষ্টি খাবো না, আমার 2টো সিঙ্গাড়া চাই। বাস্তব ওমেন্স ডে খাওয়া দাওয়া চলছে এখন। একটা কেক আনা হবে, এই যে বড় হবে, আর একটা করে মিষ্টি, আর যে 2 টাকা বাঁচবে সেটা দিয়ে আমরা পালস খাবো। আর কিছু 300-400 টাকার কেক। আর সবার জন্য সবাই একটু ক্লোজ, একটু ক্লোজ। অ্যাটলিস্ট হাততালিটা দে। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। মমিয়া কই? ওই তো বসে। তুই ওখানে বসে আছিস কেন? মমিতা তাড়াতাড়ি। চেঞ্জ করে নিও। হ্যাঁ, ওটাও ট্র্যাডিশনাল। একটা ফটো তুলে দাও সবাই। এখানকার কাছে সবাই আর ক্লোজ। তুমি আসো, তোমরা এসো। ঠিক আছে, বলুন। আসুন। যাও চলে যাও। আপনি এদিকে চলে আসুন।
ফটো উঠছে। হয়েছে হয়েছে। আরও খাবার দাবার ওই জাপাটাতে সিঙ্গারা একটা প্লেট দাও ছোট। কেক দিচ্ছে, কেক ভালো একটা কেক নেই, এটা ভালো তো। এসব বাদে কেকটা ভালো কি খারাপ? আমাকে প্লিজ না ভাই সুন্দর। তোটা রাখা ঠিক আছে, খেয়েছিস, ভালো করেছিস। এবার কেকটা ভালো কি খারাপ? খুব ভালো, সত্যি ভালো। অসাম পানা। কেন লাস্টে না আমাকে মা কি বলছে জানিস? এখানে চলছে হলো ঘটি বাঙালের ঝামেলা সব। শোন, মা লাস্টে আমাকে কি বলছে জানিস? বলছে তুই Guys, কেন আমিও এরকম বাঙালি। করলি? ও ঘটি, এ ঘটি, এ ঘটি, তিনজন মিলে আমাকে চেপে দিচ্ছে ঘটি বাটি আর হাঁটি দিয়ে। তোর বাবা এত ইয়েতে নিয়ে কিছু বলবি তুই? কথাগুলো, মানে থাক। ওমেন্স ডে আমাদের খুব ভালো কেটেছে আজকে। আর আমি আছি এখন আমাদের হসপিটালের স্ক্যান রুমে। আর এই দিকটা দেখো, পুরো চারিদিকটা কোন সুন্দর সুন্দর সুন্দর, আমার মুখটা কালো লাগছে পুরো। যাই হোক না কেন, আজকে ওমেন্স ডে খুব ভালো কেটেছে আজকে। এই ছোট্ট একটুখানি ব্লগ, তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা সত্যিকার ছোট হলেও কিন্তু অনেক কিছু শেখার আছে, যে ওমেন্স ডেতে কোনো ওমেন্সের কতটা রেসপেক্টফুলি সব কিছু করা হয় এখনকার যুগে। মানে আর কিছু কিছু লোকজন আছে যে খুব বাজে এখনও পর্যন্ত বিহেভিয়ার করে, তো সেগুলো বাদ দিয়ে সবাইকে সাথে চলো, সাথে নিয়ে চলো। মেয়ে হোক ছেলে হোক কেউই আলাদা নয়, সবাই এক আমরা। তো সেইটুকুই তোমরা বোঝা উচিত এখনও পর্যন্ত। এখন এই যুগে মেয়েরাও যা করতে পারে ছেলেরাও যা তাই করতে পারে, সেটা কোনোই ফারাক না। আর ফারাক করার কোনো ব্যাপারই না। একটা মেয়েও যেরকম একটা ছেলেও সেরকম, দুটোকে সমান চোখে দেখা উচিত, কারণ দুজনই একই প্রাণীরই মানুষ। আর আর মেয়েদের কথা বলতে গেলে কি, কারণ একটা মেয়ে যদি বাচ্চা না জন্ম দিতে পারে, তাহলে একটা ছেলে বা একটা পুরুষ একটা অন্য মেয়ে কোনো দিনও তারা জন্মাতেও পারে না। তো এটা মেয়েদের ভিতরে যা ক্ষমতা আছে সেটা কারোর ভিতরে নেই। তো যাই হোক না কেন, হ্যাপি ওমেন্স ডে সবাইকে। সবাই খুব ভালো থাকো, তোমরা সবাই খুব হ্যাপি থাকো। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।